আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যানে ১০৩৫টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো অনেকেই বুঝতেছে না এই নিয়োগ সার্কুলারটাতে কিভাবে আবেদন করতে হয়? আসলে আবেদনের প্রসেসটা কি? কিভাবে আপনি একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিওতে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে আর অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো কিছু জানতে হবে না। এই ভিডিওর মাধ্যমেই আপনি দেখে বুঝে শুনে সবকিছু জানতে পারবেন। আর আবেদনও চাইলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আবেদনটা করার প্রসেসটা জানতে পারবেন। তো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এখানে আপলোড দিয়ে থাকি। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদনের জন্য আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কয়টা থাকলে আবেদন করতে পারবেন, তার মধ্যে একটি হচ্ছে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে। আপনার বয়সটা 19/5/2026 তারিখ থেকে মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন যে 18 থেকে 21 বছরের মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর বিষয় হচ্ছে শুধুমাত্র এসএসসিতে যারা সায়েন্স থেকে লেখাপড়া করেছেন, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই 3 পয়েন্টের উপর আপনার রেজাল্টটা থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই বোঝে না আবার কমেন্ট করে থাকে। সো আমি বলি এসএসসিতে সায়েন্স থাকতে হবে। ভোকেশনালও হবে না, আর্টস হবে না, কমার্স হবে না। শুধুমাত্র সায়েন্স যাদের এবং 3 পয়েন্টের উপর রেজাল্ট তারাই আবেদন করতে পারবে। আর উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। আর বেতন এখানে দেওয়া রয়েছে। সো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা জানতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলারে আবেদনটা কিন্তু অনলাইনে না। আমি বলে দেই অনলাইনে না, এটা হচ্ছে অফলাইনে আবেদন। অর্থাৎ আপনার কিছু কাগজপত্র আপনার পল্লী বিদ্যুৎ যে রয়েছে আপনার স্ব পল্লী বিদ্যুতে নিয়ে জমা দিতে হবে, তাহলে আপনার আবেদনটা হবে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন না। তো চলুন দেখা যাক কিভাবে আপনি এই আবেদনটা করবেন। সো এর মধ্যে একটা বিষয় বলে নিই আপনাদের সহজ করার জন্য। ২ টা বিষয় বলব। একটা বিষয় হচ্ছে যারা আবেদন করবেন, আপনারা আমাদের কাছ থেকে একটা বই নিতে পারেন। এইটা কিন্তু ২০২৬ সালের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান নিয়োগ পরীক্ষার একটি সাজেশন বই। যেটা আপনারা মাত্র ৳৮০ মূল্য দিয়ে আপনারা নিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 017758300312 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে আপনি ৳৮০ মূল্য দিয়ে আপনি এই পিডিএফটা সংগ্রহ করে আপনি যদি পড়েন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলারের পরীক্ষাতে উত্তীর্ণ হবেন। তো একেবারে আপডেট সাজেশনটা অবশ্যই আপনারা যারা আবেদন করবেন অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। লাইনম্যান নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষা ২০২৬। এটা কিন্তু পিডিএফ বই, একদম এইচডি ক্লিয়ার মোবাইলে আপনারা পিডিএফ গুলো ওপেন করে পড়তে পারবেন। সো আশা করি আপনারা সাজেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন, শুধু আবেদন করলে হবে না, পাস তো করতে হবে। তো পাস করার জন্য আপনাদেরকে এই সাজেশন পিডিএফটা নিতে হবে। যার মূল্য মাত্র ৳৮০। আমি নাম্বারটা এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি। 017758300312 এটা ছিল মূলত আমাদের সাজেশন সংগ্রহ করার পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে, সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে আবেদনের প্রসেস। আচ্ছা, তো এখানে বেশ কিছু ডকুমেন্ট দেওয়া রয়েছে যে ডকুমেন্টের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সো প্রথম স্টেপে বলা হয়েছে যে এখানে আবেদনপত্র A4 সাইজের কাগজে হতে হবে। অর্থাৎ আমরা যে কম্পিউটারের দোকানে গেলে যখন ফটোকপি বা কোনো কিছু করি A4 সাইজের মধ্যে কিন্তু আমাদেরকে সেই ফটোকপিগুলো করে দেয়। সো A4 সাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ফর্মের মধ্যে আপনাকে লিখতে হবে আবেদন ফর্ম। এখন কথা হচ্ছে আবেদন ফর্মটা পাবেন কিভাবে? আবেদন ফর্মটা পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে। অর্থাৎ আপনার একটা জীবন বৃত্তান্ত লাগবে। জীবন বৃত্তান্ত না তো একটা আবেদন ফর্ম। সেই আবেদন ফর্মটা এই যে নিচেই আছে। নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে, এই যে এটাই সেই আবেদন ফর্ম। এই যে এটাই সেই আবেদন ফর্ম। এইটা আপনার প্রয়োজন। এই যে এই ২ টা পেজ আপনার দরকার। তো এই ২ টা পেজ আপনি কিভাবে পাবেন? এটা আপনি কম্পিউটারের দোকানে গেলে ওনাদেরকে বললেও দিয়ে দিবে, অথবা আপনি নিজে চাইলে ডাউনলোড করে তাদেরকে দিতে পারবেন। নিজে কিভাবে সংগ্রহ করবেন সেটা বলে দিচ্ছি। সো আপনারা গুগলে লিখবেন, এই যে এখান থেকে গুগলে লিখবেন জাস্ট আরইবি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লিখলেও পাবেন, অথবা জাস্ট আরইবি লিখবেন। আমি আপনাদেরকে দেখাই। আরইবি, জাস্ট আরইবি লিখবেন। এই অংশটুকু লিখলেই হবে। আমি আপনাদেরকে এই মাঝখানে লিখে দেখাই আরইবি। জাস্ট এই অংশটুকু লিখে যদি আপনি সার্চ করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট একটা ক্লিক করে নিচেই দেখবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির একটা আপনার হচ্ছে মানে সমূহের শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। ১ নাম্বার প্রসেস। ঠিক আছে? এই যে ১ নাম্বার প্রসেস। দ্বিতীয় আরেকটা প্রসেস, এটা আরো সহজ। সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন বা আপনি যদি ইউটিউবেও দেখে থাকেন, যেখানেই দেখে থাকেন না কেন, ইউটিউবে দেখলে কমেন্ট বক্সে আমার ফেসবুক এই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা ফেসবুকে দেখতেছেন, এই ভিডিওর আপনি কমেন্ট বক্সে জাস্ট আপনি পিডিএফ লিখবেন। তাহলেই জাস্ট পিডিএফ লিখলে আপনাকে আমি সঙ্গে, সঙ্গে পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে? সো ইনবক্সে হোক, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনি ওখান থেকে সরাসরি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। ২ টা প্রসেস। একটা তো আমি দেখাই দিলাম ওয়েবসাইট থেকে। দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনি
ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন জাস্ট কমেন্ট বক্সে পিডিএফ লিখবেন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুকের, সেখান থেকে ভিডিওতে আসার পরে জাস্ট আপনি পিডিএফ লিখলেই, যেহেতু ইউটিউবে তো আর পিডিএফ দেওয়া সম্ভব না, ফেসবুকে আমি দিয়ে দেবো, জাস্ট পিডিএফ লিখলেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, সো এই ছিল মূলত পিডিএফটা সংগ্রহ করার পদ্ধতি, অর্থাৎ এই সার্কুলার সহ পিডিএফটা পাবেন। এখন প্রসেসটা হচ্ছে এইটা আপনি কি করবেন, এটা কিন্তু শুধু আপনার কাছে নিলেই হবে না, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই পিডিএফের 2টা পেজ আপনাকে বের করে নিতে হবে। 2টা পেজের দাম 10 টাকাও নিতে পারে। আমাদের এদিকে আপনার 2টাই আপনার 5 টাকা নেয়, 2টা পেজ মাত্র 5 টাকা নিবে। এটা আপনি A4 সাইজে বের করে নিলেন। আচ্ছা, বের করে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার প্রসেসটা হচ্ছে এখানে তারিখ লিখবেন। সো এরপরে আপনার এখান থেকে আপনি কোন জেলা থেকে দেখছেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির নামটা লিখতে হবে। দেখেন এখানে কিন্তু 64টা জেলায়, এই দেখেন 1 থেকে 64 জেলার কিন্তু সিরিয়াল রয়েছে। তো প্রত্যেকটা জেলার জন্য কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ে কিন্তু আপনাকে যেয়ে পরীক্ষা দিতে হবে বা এই কাগজগুলো জমা দিতে হবে। সো এখানে দেখতে পারতেছেন সার্কুলারটা যখন আপনি পাবেন, হাতে পাবেন, তখন কিন্তু প্রত্যেকটা জেলার কোন কোন জায়গা, যেমন ঢাকার আপনার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, এভাবে কিন্তু 64 জেলার পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। সো আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দিবেন এবং আবেদন ফরমের এখানে আপনি আপনার ওই সমিতির যে সিনিয়র জেনারেল ম্যানেজার, যে আপনার ঠিকানা যদি হয় আপনার যদি এই যে ভোলা, তাহলে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, জাস্ট এখানে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি লিখলেই হয়ে যাবে। সো এখানে বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম, এখানে আপনি কোন পত্রিকা দিবেন তো আপনি এখানে দিতে পারেন, আপনার একটা পত্রিকার নাম দিয়ে দিতে পারেন, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দিয়ে দিবেন। সো এটা আপনি সার্কুলারের মধ্যে পেয়ে যাবেন। আবেদনের পূর্ণ নাম বাংলায় দিবেন, অর্থাৎ আবেদনকারীর নাম, অর্থাৎ আপনার যে নামটা এটা আপনি এখানে বাংলায় লিখবেন, এরপরে ইংরেজিতে লিখবেন। ঠিক আছে, বাংলা ইংরেজিতে লেখার পরে আপনার মাতার নাম এখানে লিখবেন, বাংলা দিয়ে লিখবেন, পিতার নাম বাংলা দিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। সো এরপরে আপনার এখানে জন্ম তারিখ যেটা সেইটা লিখবেন। ঠিক আছে, এসএসসি সমমানের পরীক্ষা সনদ অনুযায়ী, অর্থাৎ আপনার যে জন্ম তারিখটা এটা কিন্তু এসএসসি সাল অনুযায়ী আপনাকে কি করতে হবে, এসএসসি সাল যেটা রয়েছে, মানে এসএসসি সার্টিফিকেটে যেটা রয়েছে, ওই সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে ওই জন্ম তারিখ অনুযায়ী আপনাকে লিখতে হবে এখানে যে কত তারিখ আপনার জন্ম, দিন মাস সাল দুটোই লিখবেন। এরপরে বয়স তারিখটা হিসাব করে বের করতে হবে, অর্থাৎ 19/5/2026 তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করলে কতদিন, মানে আপনার কতদিন কত মাস হইল। ঠিক আছে, যেমন আপনার 19 বছর 16 মাস 17 দিন হইল, না আপনার 20 বছর 25 দিন 18 দিন হইল, বা এটা আপনার এখানে লিখতে হবে, আর এখানে জন্ম তারিখটা লিখতে হবে। সো আপনার বয়স ক্যালকুলেটরে যাওয়ার পরে আপনার এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে দিয়ে যত বছর হয়, যত দিন হয়, যত মাস হয়, ওইটা আপনি এখানে লিখবেন। সো আর এখানে উপরে জন্ম তারিখটা লিখবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এরপরে হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত মিটার, এটা আপনারা এখান থেকে ঠিক যদি লেখা থাকে যে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা, এখানে আপনারা না দিবেন। অর্থাৎ যারা হচ্ছে মিটার রিডারে যোগদান রয়েছে, অর্থাৎ যারা এই পল্লী বিদ্যুৎ সমিতিতে যে কর্মরত রয়েছে তাদের জন্য এটা, যেহেতু আপনি না, সেই ক্ষেত্রে আপনি নাতে টিক দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে কোটার প্রার্থী কিনা, আপনার যদি কোনো কোটা থাকে সেই কোটাটা আপনি উল্লেখ করবেন। শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে, এছাড়াও আপনার এখান থেকে মুক্তিযোদ্ধা বা ইত্যাদি কোনো কোটা থাকলে দিতে পারেন, না থাকলে না মানে এটা দেওয়ার প্রয়োজন নেই। সো ধর্ম আপনার এখান থেকে যে ধর্ম সেটা দিবেন, ইসলাম ধর্ম হলে ইসলাম দিবেন, আপনার ধর্ম দিবেন। জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নম্বরটা রয়েছে, সো ওই নম্বরটা আপনি এখানে মানে হাত দিয়ে লিখবেন। এটা কিন্তু আপনাকে এই পেজ 2টা কিন্তু কম্পিউটার থেকে বের করতে হবে, এরপরে কিন্তু হাতে লিখতে হবে। ঠিক আছে, সো এরপরে নিজের জেলার নামটা লিখবেন। এরপরে বৈবাহিক অবস্থা, এখানে যারা অবিবাহিত অবশ্যই অবিবাহিত দিবেন, যেহেতু এগুলো চাকরি আপনার বেসিক্যালি অবিবাহিতই নেওয়া হয়। সো এরপরে এখানে অবিবাহিত দিবেন। এরপরে আপনার স্থায়ী ঠিকানা যেটা, আর বিবাহিত হলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। এরপরে স্থায়ী ঠিকানা যেটা, সেটা কিন্তু এখানে আপনাকে সুন্দরভাবে স্থায়ী ঠিকানাটা লিখতে হবে এখানে। সো এরপরে বর্তমান ঠিকানা লিখতে হবে, এখানে গ্রামের নাম, তারপরে আপনার এখান থেকে পোস্ট অফিস, উপজেলা, জেলা, এরপরে আবার এখানে বর্তমান ঠিকানাটা যেটা, সেটা হচ্ছে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা, এটা আপনি বাংলাতে লিখবেন। সো এরপরে মোবাইল নাম্বারটা আপনি বাংলাতেই লিখবেন। এরপরে এখানে একটা বিষয় আছে, পোস্টাল পে অর্ডার। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে একটু হাইড করে রাখি, এটা 1 মিনিট পরে বুঝাচ্ছি। তার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলে দিচ্ছি। সো এখানে পরীক্ষার্থীর নাম, এখানে আপনার যেমন এসএসসি লিখলেন, প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা লিখবেন। এরপরে আপনার রেজাল্ট কি সেটা লিখবেন। এরপরে আপনার কোন সালে পাস করেছেন সেটা লিখবেন। এইচএসসিও যদি থাকে এইচএসসি দিতে পারেন, আর যদি শুধু এসএসসি থাকে তাহলে এই একটা ঘর পূরণ করলেই জাস্ট এনাফ। সো এরপরে আপনারা এখান থেকে বলা হয়েছে চাকরিরতকালীন শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে, এটা যারা এই পল্লী বিদ্যুতে যারা কর্মরত রয়েছে এমন প্রার্থী আবেদন করলে শুধুমাত্র তাদের জন্য, যারা সাধারণ বা যারা নতুন বা যারা কর্মরত নাই,
মানে এক কথায় এটা আপনাদের পূরণ করার দরকার নেই, ঠিক আছে? সো প্রার্থী সম্পর্কে জ্ঞাত ২ জন ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যক্তি অর্থাৎ আপনার পরিচিত ২ জন ব্যক্তির নাম দিতে পারেন যারা যেকোনো একটা ভালো মানে কেউ যদি সরকারি চাকরিতে কর্মরত থাকে অথবা কেউ যদি পল্লী বিদ্যুৎ থাকে অথবা যারা একটু এক কথায় যেকোনো আত্মীয়র নাম দিতে পারেন। আমি আপনাদেরকে বললাম একটু মানে আপনার ভালো যারা কোনো জায়গায় আছে তাদের নামটা আপনি এখানে তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সো এইভাবে যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আপনার এখানে আবেদনের ফর্মটা পূরণ হয়ে গেলে ওখানে তারিখ দিবেন এবং আপনার স্বাক্ষরটা এখানে দিবেন। সো এইভাবে ২ টা ফর্ম আপনাকে হাতে লিখে পূরণ করতে হবে। এখন একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে এই যে ব্যাংক ড্রাফট এইটা কি? এইটা কিভাবে পূরণ করবেন? এখানে কি লিখবেন? আচ্ছা, এইটা পূরণ করার প্রসেসটা হচ্ছে এখানে কি লেখা আছে? পে অর্ডার নাম্বার যেটা, ক্রয়ের তারিখ, মূল্য। সো এইটা আপনি কিভাবে সংগ্রহ করবেন এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরেই আপনি ২ টা কাগজ কিন্তু আপনি পূরণ করলেন শুধুমাত্র ওই অংশটা বাদে। এখন এখানে বলা হয়েছে এই আবেদনটা করতে ৳২০০ প্রয়োজন হবে। সো ৳২০০ আপনি কোথায় দিবেন? এখানে কিন্তু টাকা দেওয়া যাবে না। আপনাকে চেক দিতে হবে, ব্যাংকের চেক। এখন ব্যাংকের চেকটা কই পাবেন? সো বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন, যে প্রান্তে থাকেন, আপনি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, যেমন আমি নাম বলে দেই, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এগুলো যেকোনো একটা ব্যাংকে যাবেন। যেকোনো আপনার ইচ্ছা। যে ব্যাংকে যান। বাংলাদেশের যেখানে ইচ্ছে সেখানেই যান। কোনো সমস্যা নেই। যাওয়ার পরে আপনি একটা ফর্ম নিবেন। বলবেন, "আমি একটা পে অর্ডার করব, আমাকে একটা ফর্ম দেন।" সো এই ফর্মটা আপনি পূরণ করবেন। ওখানে বেশ কয়েকটা তথ্য দেওয়া থাকে। ওই ফর্মটা পূরণ করবেন। ওখানে আপনি যখন পূরণ করবেন অবশ্যই আপনার একটা ফর্মের নাম থাকে যে কার নামে আপনি পে অর্ডারটা করবেন। তখন ওই যে আপনার এখানে আপনার যে আপনি যদি বগুড়ায় আবেদন করেন তাহলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নাম দিবেন। আপনার বাড়ি যদি মুন্সিগঞ্জ হয়, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দিবেন। আপনার বাড়ি মাদারীপুর হলে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লিখবেন। সো ওই ব্যাংক ড্রাফটে ওই ফর্মের নামের উপরে যার নামে পাঠাবেন ওইখানে আপনার ওই পল্লী বিদ্যুৎ সমিতির নামটা উল্লেখ করে দিবেন। সো উল্লেখ করে দিয়ে আপনি কিন্তু ওনাকে যখন ৳২০০ দিবেন, ৳২০০ র ৳১০-২০ বেশি নেয় সম্ভবত। সো ওইটা আপনি যখন দিবেন উনি আপনাকে একটা পে অর্ডার স্লিপ দিবে, মানে একটা ব্যাংকের চেক দিবে। সো ওই চেকে এখানে নাম থাকবে, মূল্য থাকবে, তারিখ থাকবে। ওই মূল্য, তারিখ, নামটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? ওইটা লিখতে হবে। আচ্ছা, তার মানে এইটা একদম সুন্দর করে পূরণ করার কাজ শেষ। এখন স্টেপ হচ্ছে আর কয়েকটা ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। কি ডকুমেন্ট এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ আপনি যদি শুধু এসএসসি পাস করেন তাহলে শুধুমাত্র এসএসসি পাসের সার্টিফিকেটের ফটোকপি একটা লাগবে। নাগরিকত্ব সনদের ফটোকপি। অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্বের ফটোকপির ছবি নিবেন। যারা পৌরসভার তারা পৌরসভা থেকে ফটোকপি নেবেন। এরপরে ৪ কপি ছবি লাগবে। এরপরে রয়েছে আপনার এখানে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা থেকে সত্যায়িত করে নিতে হবে। মানে আপনার আ একম শ্রেণীর গেজেট কর্মকর্তা থেকে আপনাকে সত্যায়িত করে নিতে হবে। কি সত্যায়িত? এই সার্টিফিকেটের ফটোকপিটা আর আপনার ছবি কটা সত্যায়িত করে নিতে হবে। তো সত্যায়িত করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কই পাবেন আসলে সত্যায়িত করার জন্য তাকে কই পাবেন? একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা আসলে কে? এটা হচ্ছে আপনার যেমন আপনার নিজের জেলাতে বেশ কিছু অফিস আছে যেমন এলজিডি ভবন, তারপরে মৎস্য ভবন, প্রাণী ভবন, তারপরে শিক্ষা অফিসারের ভবন। আবার আপনার যদি সদরে হন তাহলে দেখবেন যে আপনার যেটা বড় মানে যেটা কলেজ থাকে বা বিশ্ববিদ্যালয় থাকে। সো মানে যে বড় কলেজটা ওইখানে যে প্রভাষক মানে প্রফেসর যিনি উনি কিন্তু একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা। একদম যিনি হেড টিচার, হেড প্রফেসর। সো উনি কিন্তু একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা। তো ওনাদের কাছ থেকে আপনি যেকোনো সরকারি ভবন যাবেন, অফিসে যেয়ে মানে যিনি অফিসার উনি হয় একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা। ছোটখাটো কোথাও গেলে হবে না। কোনো ছোটখাটো স্কুলে কিন্তু একম শ্রেণীর গেজেটের উনি কর্মকর্তা না। বড় প্রতিষ্ঠানে যেতে হবে, বড় অফিসে যেতে হবে। ওনাদের কাছে যেয়ে বললেই হবে। ওনারা তেমন এটা কিছু দেখে না, ওনারা এগুলোই করে আরকি। তো যেকোনো জায়গায় আপনি যাবেন, বাংলাদেশের যেকোনো প্রান্তের প্রফেসরের কাছে যাবেন, যা শুধু বলবেন যে আমাকে একটু সত্যায়িত করে দেন। উনার একটা সিল আছে, ওই সিলটা দিয়ে স্বাক্ষর করে দিলেই দিয়ে দিবে এটা। এটা আপনি যেকোনো জায়গা থেকে করে নিতে পারবেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে আপনার এখান থেকে কি হইল? ছবি, আপনার সনদ এবং আপনার পে অর্ডারটা এই ৩ টা আপনি সংগ্রহ করলেন। এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এখানে বলা হয়েছে পে অর্ডার গ্রহণ করতে হবে। আচ্ছা। এরপরে বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোটা প্রযোজ্য যদি আপনার কোটা থাকে, হ্যাঁ, যদি আপনার কোটা থাকে সেই ক্ষেত্রে কোটার আপনার যে সার্টিফিকেটটা রয়েছে, আইডি কার্ডটা রয়েছে ওইটা নিয়ে যেতে হবে। সো এই কয়টা ডকুমেন্ট আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে কবে, কখন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে আপনার এই যে উপস্থিতির সময় ১৯/৫/২০২৬ তারিখে সকাল ৯ ঘটিকায়। কোথায় আপনি উপস্থিত হবেন? আপনার নিজের পল্লী বিদ্যুতে আপনি উপস্থিত হবেন। সো এই যে ১৯ তারিখ ৫ মাস ২০২৬ তারিখ স্ব কেন্দ্রে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হবেন। এই কাগজগুলো নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। সো এখানে দেওয়া রয়েছে যে
আ এখানে আবার পরীক্ষার বিষয়টাও বলে দেওয়া রয়েছে। প্রার্থী কর্তৃক তার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা, আ অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, জেলা, আবেদনপত্রে এখানে সবকিছু আপনি সুন্দরভাবে পূরণ করবেন। কেউ যদি কোনো ভুল-টুল কিছু যেন না দিয়ে থাকেন, কোনো আ মিথ্যা তথ্য যেন না দিয়ে থাকেন। তারপরে এগুলো বলে দেওয়া রয়েছে। তারপর নিজ জেলা এবং নিজ সমিতিতে আপনাকে এগুলো বলে দেওয়া আছে। এগুলো কোনো বিষয় না। তাহলে আপনার ছবি, স্বাক্ষর, ছবি, সার্টিফিকেটের কপি আর হচ্ছে আপনার যে ফর্মটা, এই ৩ টা কাগজ একটা খামের মধ্যে নিবেন, খামের মধ্যে ভরাবেন। খামের মধ্যে ভরে এই ১৯ তারিখ ৫ মাস ২০২৬ তারিখে আপনাকে আ আপনার নিজের যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে ওইখানে গিয়ে আপনি জমা দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। আর এখানে পরীক্ষার বিষয় হচ্ছে এমসিকিউ পরীক্ষায় ১ম এ আপনাকে উত্তীর্ণ হতে হবে। সো এই এমসিকিউ পরীক্ষার কিন্তু একদম আ এমসিকিউ পরীক্ষা যেন আপনি পাস করেন, উত্তীর্ণ হন সেই জন্যই কিন্তু আমাদের আবার পিডিএফটা রয়েছে। সো এই পিডিএফটা কিন্তু আপনারা নিয়ে সংগ্রহ করতে পারেন। সো আমাদের পিডিএফটা কিন্তু একদম আপডেট একটি ২০২৬ সালের চূড়ান্ত সাজেশন পিডিএফ যেটা আপনারা সংগ্রহ করে পড়লে কিন্তু আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। সো এই পর্যন্তই ভিডিওটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করবেন। তবে এই নাম্বারে সাজেশন ব্যতীত অন্য কোনো বিষয়ে কেউ এসএমএস দিবেন না। যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করি এখানে। তো যারা শুধুমাত্র সাজেশন দিবেন তারা এই নাম্বারে এসএমএস দিবেন। আর যদি আপনার কোনো কিছু আরো জানার থাকে আপনি কিন্তু ইউটিউবে দেখলে ইউটিউবের কমেন্ট করতে পারেন এবং ফেসবুকে দেখলে ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।